বাংলাদেশও বদলে গেল, ইমাম খতিবদেরকেও বদলে ফেলতে হবে। নতুন বাংলাদেশ, নতুন ইমাম, নতুন খতিব, ওয়াজের নতুন ধারা, খুতবার নতুন ধারা এবং আমাদের বক্তব্যের নতুন ধারা বদলে দিয়ে আমরা নতুন বদলে যাওয়া বাংলাদেশ আবার গড়তে চাই। ইসলামের কতগুলো মৌলিক পরিভাষা আছে: ইবাদত, দ্বীন, ইলাহ, জিহাদ, সালাত, সিয়াম। জীবনের অনেকগুলো ব্যক্তিগত জীবনে আনুষ্ঠানিক ইবাদত হোক আর ইসলামিক যত মৌলিক পরিভাষা আছে এর চমৎকার ব্যাখ্যা যদি আমরা সুন্দর করে এই উম্মার সামনে, জাতির সামনে পেশ করতে পারি, তাহলে আমাদের জীবনের আলটিমেট যে গোল, দ্বীনকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে বোঝা এবং এটাকে সমাজে, রাষ্ট্রে জীবনের প্রতিষ্ঠা করা, যে সবচেয়ে বড় ফরজ, যেটা আমাদের আগের আলোচকরা বললেন, ফরিজা ইকামতে দ্বীন, এই ইলমটা, এই বিশ্বাসটা জাতির মধ্যে প্রতিষ্ঠিত করার বিরাট সুযোগ ইমাম এবং খতিব সাহেবদের কিন্তু রয়েছে। কিন্তু আমি গল্প বলে, ছোট ছোট এক একটা সময় কাটিয়ে, মানুষকে কিছুক্ষণ মুখরোচক কথা বলে আনন্দ দিয়ে আমার মাহফিল, আমার বক্তব্য শেষ করে দিয়ে আমি হয়তো পপুলার হতে পারবো, কিন্তু ইকামতে দ্বীনের মূল লক্ষ্যে চলার জন্য আমার এই ওয়াজ, আমার এই আলোচনা কিন্তু সেই লক্ষ্যে অতটা ধাবিত করতে পারবে না। সেজন্য এটা একটা কথা আমার। দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে যে এই যে 25 সাল শুরু হলো, বাংলাদেশের সমাজ, রাজনীতি, ইকামতে দ্বীনের মহান আন্দোলনের জন্য এই 25 সাল কিন্তু একটা টার্নিং পয়েন্ট। জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, রাজনীতিতে, নির্বাচনে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দিকে জাতি যে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কি যাবে না, নাকি নতুন কোন নৈরাজ্য, অরাজকতা আমাদেরকে আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে এই 2025 সাল। ফলে ইমাম এবং খতিবরা আমরা যেখানে থাকবো আমাদের এই লক্ষ্যটা সামনে রাখতে হবে যে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। তারপর আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি কল্যাণ রাষ্ট্র, ইসলামের সৌন্দর্য, যেটা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল হওয়া নির্ভুল জ্ঞানের যে ইনসাফের বিধান, যেটা আল্লাহ তাআলা কোরআনে সূরা হাদীদের মধ্যে উল্লেখ করে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আমরা তো জানি কিতাব, মিজান, বাইয়িনা এসব রাসূলগণকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা বিশ্ব মানবতাকে, লিয়াকুমান নাসু বিল কিসত, সমস্ত মানব জাতি, হোল ম্যানকাইন্ড, মানব সভ্যতাকে কিস্তের উপরে, সুবিচারের উপরে, জাস্টিসের উপরে কায়েম করার জন্য এই নবী রাসূল, বিধান, বাইয়িনা, কিতাব, মিজান সবকিছু এই কারণেই এসেছে। এবং রাষ্ট্রশক্তির মধ্য দিয়েই আমাদেরকে সেই ইনসাফ কায়েম করতে হবে। ছাত্ররা গণ অভ্যুত্থানের স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আর আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়াকুমান নাসু বিল কিসত। এই কিসত অর্থই হচ্ছে সুবিচার, এর অর্থই হচ্ছে জাস্টিস, এর অর্থ হচ্ছে সুবিচার। আর এই সুবিচার কোনো মানুষের শাসনে হতে পারে না, এই সুবিচার কোনো ব্যক্তির হতে পারে না, কারণ মানুষ ভুল করতে পারে, মানুষ শয়তান দ্বারা প্রভাবিত হতে পারে, মানুষ পক্ষপাতিত্ব করতে পারে। সে জাস্টিস, সে ইনসাফ তার কাছে নেই। ইনসাফ আছে মানুষের স্রষ্টা মহান আল্লাহ তাআলার কাছে। আর কোরআনই হচ্ছে সেই ইনসাফের বিধান, কোরআনই হচ্ছে নির্ভুল জ্ঞানের উৎস। সেই কোরআনের ভিত্তিতেই ইসলামের যে কল্যাণ রাষ্ট্র, ইসলামের যে বিউটি, ইসলামের যে ওয়েলফেয়ার, সেটা কোরআনের ভিত্তিতে রচিত কোন রাষ্ট্রের মধ্যেই সেই জাস্টিসের রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। আর সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দেশের ইমাম এবং খতিবরা মসজিদকে, ওয়াজ মাহফিলকে, ঈদগাহ ময়দানকে, সমস্ত ধর্মীয় পরিবেশকে তারা কাজে লাগাতে পারেন। এজন্য আমি মনে করি সমাজ এবং যুগ সভ্যতা বদলে যাচ্ছে, বাংলাদেশও বদলে গেল, ইমাম খতিবদেরকেও বদলে ফেলতে হবে। নতুন বাংলাদেশ, নতুন ইমাম, নতুন খতিব, ওয়াজের নতুন ধারা, খুতবার নতুন ধারা এবং আমাদের বক্তব্যের নতুন ধারা বদলে দিয়ে আমরা নতুন বদলে যাওয়া বাংলাদেশ আবার গড়তে চাই। এই জন্য এমন কোনো আলোচনা, একটু রসাত্মক গল্প বললাম, লোকেরা একটু হেসে দিল। আপনারা দেখছেন ইউটিউব এবং অনলাইন গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে কিভাবে দেখা যাচ্ছে বড় বড় আলেমরা ছোট্ট একটা কথার কারণে সমালোচিত হচ্ছেন। এমন গল্পে এমন রসাত্মক কথা বলার দরকার নেই যে আপনি বিরাট ডিগ্রি নিয়েছেন, আপনি প্রফেসর, আপনি ডক্টর, আপনি 3টা সাবজেক্টে কামিল করেছেন, অথচ একটা কথার কারণে আপনার ব্যক্তিত্বটা হালকা হয়ে গেল, আপনার ওয়েটটা মানুষের কাছে খেলো হয়ে গেল, ছেলেমি হয়ে গেল, ফলে আপনার কথার আসর কিন্তু আর হবে না। অনেকে বলেন যে ওই মেহমানের আমাদের আর দরকার নেই, উনি এত হালকামি করেন কেন, অথচ তিনি যথেষ্ট পড়াশোনা করেছেন, যথেষ্ট জ্ঞানী। এই জন্য আমরা মসজিদে, মাহফিলে, ওয়াজে, যে কোনো জায়গায় কথা বলার সময় আলেমানা যে হাইসিয়াত, তার যে ব্যক্তিত্ব, তার যে ওয়েট, এটা নষ্ট না হয় এদিকে খেয়াল রেখে যদি
একটি কল্যাণ রাষ্ট্র গঠনে মহান আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের যে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, সেই পথে যেন আমরা দুর্বার গতিতে, অপ্রতিরোধ্য গতিতে, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যেন ছুটতে পারি। আজকের এই সম্মেলন খতিব আর ইমাম সাহেবদেরকে সেই চেতনায় উদ্বুদ্ধ করুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।